হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং। বৃষ্টি ভেজা সবুজ সকালে, রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, মানে মোটামুটি 3 দিন ধরে লাগাতার বৃষ্টি রয়েছে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। ঠিক আছে, উঠে গতকালকে রাত্রে থালা বাসন মেজে রেখেছি। আর গতকালকে তো জন্মাষ্টমী গেছিলো, রাতে আমি লুচি করেছি, ছোলার ডাল করেছি, আর ও বাজার থেকে মিষ্টি এনেছিল, এটাই রাতে খাওয়া হয়েছে, এখনো রয়ে গেছে। আর ছোলার ডালটা একটু গরম করে নিচ্ছি। ছোলার ডালটা খেতে কালকে ভালো হয়েছিল। আর এটার ভিতরে আছে কি লুচি, এই যে এটাও খেতে খুব ভালো হয়েছিল। কালকে দেখানো হয়নি, কালকে দেখানোর জন্য মানে দেখানো আর হয়নি, এর জন্য। আর বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে, ট্যাপ 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 করে বৃষ্টি। আর এই যে ও কালকে টিফিন কৌটোগুলো নিয়ে এসেছে, মানে ডিউটি থেকে আসার পরে প্রত্যেকদিন আমি ধুয়ে রেখে দিই, কিন্তু কালকে আমি ধুতে পারিনি। মানে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ, ওই জন্য আমি ভিডিওটাও দিতে পারছি না ঠিক করে। শর্ট ভিডিওগুলো দিই কোনো রকম। আর এখানে 2টো ডিম সেদ্ধ করা হয়েছে, এখন এগুলো মেজে বসে নেব, তারপরে ওর জন্য ভাতটা বসিয়ে দেবো। এই যে খাওয়ার পরে অবশিষ্ট রয়েছে এই মিষ্টি। আর দেখুন ডাইনিং এর অবস্থা দেখুন, শরীর ভালো না থাকলে যা অবস্থা হয়, কি করবো। ঘরের অবস্থায় থাক, আর দেখিও না প্লিজ, ছেড়ে দাও। কি অবস্থা। তো বন্ধুরা, আমার বরমশা আমাকে বললো তুমি একটু রেস্ট করো, বসো, আমি থালা বাসনগুলো মেজে দিচ্ছি। তো ও মাছ খাবে, রাস্তা দিয়ে যদি মাছ যাই তাহলে আমাকে বলছে একটু দেখে রেখো, আমি গিয়ে মাছটা কিনে আনবো। তো ফাইনালি আমার বরমশাই এখন এগুলো মাছতে বসেছে। এই পিছনে কি হয়েছে? বন্ধুরা, আমার বরমশাই এখন মাছ নিয়ে চলে আসছে। বরমশাই নিয়ে এসেছে পার্শে মাছ, কিন্তু আমি কাটবো না, ওকে দিয়ে কাটাবো। আমি একদম পছন্দ করি না মাছ কাটতে। কেটে দাও, দেবে তো কেটে? কি গো, আমি কিন্তু পারবো না কাটতে। আর কি দিয়ে খাবে? যা ভালো লাগে তোমার। আজকে হবে পার্শে মাছের ঝোল। দেখুন বন্ধুরা, আমার বরমশাই কিভাবে মাছ কাটছে। এই যে দেখুন, আপনারা কি এইভাবে কাটেন কেউ? একটু আমাকে কমেন্ট করে জানাবেন। এই বিখ্যাত মাছ কাটা, আমি কোনোদিন এইভাবে কাটি না, আমি বলতেও পারবো না। কাটো। তো যার কাছে যেটা সুবিধা তো সে তো সেইভাবেই কাটবে, তাই না? রাগ করছো কেন? কি সুন্দর কাটছে, আপনারাও একটু শিখে নিন ওর কাছ থেকে। দেখুন এত সুন্দর করে মাছগুলো কাটছে, আঁশ ছাড়াচ্ছে, সরি, আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে প্রথমে, তারপরে নাড়ি ভুড়ি বের করে নিয়ে মাছগুলো ফ্রেশ জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ঠিক আছে, ও মাছগুলো কাটতে থাকুক, আমি একটু বসে থাকি, কি আর করবো। আর আপনারা দেখতে থাকুন। আজকে আমাদের হবে পাতলা পাতলা পার্শে মাছের। এখন আর বলতে পারছো না যে আমি মাছগুলো কাটতে পারলাম না, ছেড়ে দিয়েছি। আর আমি মাছ আমি আঁশ ছাড়িয়ে দিয়েছি, এখন ওগুলো কাটতে আমি নিচে কাটতে পারলে নিচে কেটে দিতাম। তুমি বললো এখানে কাটতে হবে। বলো, মেয়েদের সাথে তো লড়তে না। ঠিক আছে, দেখ মেনে নিলাম। পারে না কিছু না, আমাকে চুপাবাজি। বউ ছাড়া স্বামীরা প্রচন্ডই অচল অচল অচল। কি হচ্ছে এখন? এই মাছগুলো ভাজছি। আরে কাঁচকলা পেলে না, দিয়ে করছি, কি করবো। এই সাইডে ভাত হচ্ছে, একটু সর্ষে পোস্ত বাটা দেবো। টমেটো কুচি রয়েছে ওখানে, আলু আর টমেটো। হ্যাঁ, আর হ্যামল দস্তায় রয়েছে রসুন, আদা আর লঙ্কা। হলো তরকারি, এই তো হবে, এই মশলাগুলো ওখানে রেডি করেছি, ভাত হয়ে গেছে। এটা কি শস্য? মাছ ভাজা কমপ্লিট। তো এখানে মশলাটা রেডি করে নিলাম, এইগুলো কষিয়ে একবারে দিয়ে দিব ঝোল।
দেখুন বন্ধুরা, আমার বউ স্নান পান করে এসে মুখে আটাগুলা ফুলা মাখছে। আমি তো আটাগুলাই মাখি, পরের বউ মাখলে তো খুব সুন্দরই লাগে, আমি মাখলেই আটা গোলা, তাই না? হাঁটা এখান থেকে। আর এদিকে আমাদের রান্না হয়ে গেছে। এটার ভেতরে পার্শে মাছের কি দিয়ে ঝোল গো এটা? এটা ঝোল, এটার ভেতরে ভাত। আর এই যে এখানে সব মাখামাখির, বাইরে দিয়ে বৃষ্টি হচ্ছে এখনো। তুমি সরাবে। তো এখন খেতে বসে পড়েছি বড়মশাইয়ের সাথে। তো সাইডে বড়মশাই খাচ্ছে, ও থালাটা দেখাও। তো ও খাচ্ছে, আর ওর টিফিন কৌটোতেই ভাত দেওয়া হয়ে গেছে। কৌটোতেই বলছি, কৌটোতে, ঠিক আছে। তো মাছ খেতে ভালো, খারাপ না, ঠিক আছে। এটা একটু ছোট সাইজে নিয়েছি মাছগুলো। আপনারাও সবাই খেয়ে নিন, সবাই ভালো থাকুন। না সত্যি মাছগুলো যে খুবই ভালো খেতে, খুবই খুবই সুন্দর টেস্ট। ঠিক আছে, আমরা তাহলে খাবার দাবার খাই, আপনারা সাথে থাকুন। বন্ধুরা দেখুন, আমি একটু রেডি হয়েছি, রিলস বানাচ্ছিলাম। দিদি এখানে হাঁটাহুটি করছে, এই যে দিদি। তোমাকে আমি স্মৃতি করে রেখে দেবো, বেবি হওয়ার পরেও বলবে আমার মার ভিডিও দেখেছি। অনেকে বলে আমি ওরা দেখিনি, তখন বলে দেবে এই যে তুই পেটে ছিলিস। ঠিক আছে। তো দিদির ডেলিভারি হওয়ার সময় চলে এসছে, দিদির চোখ মুখ একদম বসে গেছে। আসো আমার সামনে আসো একটু। এই যে এখন আর আমি বেশি ডিস্টার্ব করি না, আমি ভিডিও করে দিতেও বলি না, এখন সাজিয়েও দেয় না, সব কিছু মিস। নাহলে ও আমাকে সব কিছুই করে দেয়, শাড়ি পরিয়ে দেয়। দেখুন না এখন এরকম বাজেভাবে শাড়ি পরি, কোনোরকম মানে করলেই হলো আর কি। ঠিক আছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি ডিউটি থেকে। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে একটু হাঁটাহুটি করব। তারপরে রাতের খাওয়া দাওয়া মানে করার জন্য তো খাবার প্রস্তুত করতে হবে, তার জন্য রান্না করতে হবে, রান্নাটা করেও নিতে হবে। ঠিক আছে, আবার পরে গল্প হবে আর কি। তো বন্ধুরা এখন আমি ছাদের উপরে চলে এসেছি, প্রায় সন্ধে হয়ে গেছে। দেখুন আকাশটা কি সুন্দর, আর চারিদিকে মনোরম পরিবেশ, আর একটু মৃদু মৃদু হাওয়া বইছে, আর আকাশে পাখি উড়ছে। সব মিলিয়ে মানে কি বলবো, আমার ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগছে। আমি প্রকাশ করতে পারবো না ভাষায় যে কতটা ভালো লাগছে। এই যে দেখুন দিদি ওখানে বসে রয়েছে, ফোনে কথা বলছে। আর এই সাইডে আবার একটু মেঘ করেছে, হয়তো বুঝতে পারছেন না, দেখে ভালোই লাগছে কিন্তু প্রচুর মেঘ করেছে এই সাইডটাই। এখন নিচে চলে যাব আমি। বন্ধুরা আমি সবাইকে কাজ দিয়েছি আর আমি বসে থাকি, দিদি এখন আসন করে দিচ্ছে। আমি আসনগুলো মানে আগিয়ে রেখে দিয়েছি আর উনি ভরাট করে দিচ্ছে। আর এই সাইডে আমার পতিদেব, দেখাবো না এখন, ড্রেস চেঞ্জ করছে। এখানে ভাত বসানো হয়ে গেছে আর দিদি এখানে চা করছে। রাতের খাওয়া বলতে এখানে আমি এখন দুধ গরম করে রেখে দিয়েছি, আর সকালের মাছের তরকারি এখনো কিছুটা রয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর রুটি হবে এখন, তাহলেই আজকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হবে। আর এখানে একটা সবজি তরকারি রয়েছে, মানে ডালের ভেতরে সয়াবিন আলু দিয়ে। তো ফাইনালি রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই সাইডে ভাতও কমপ্লিট হয়ে গেছে। এখানে থালা বাসন মাঝামাঝি চলছে। তো এখন রাতে খাওয়া দাওয়া হবে, আপনারাও সবাই খাওয়া দাওয়া করে নিন। ভিডিওটা বড় করব না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।